নমস্কার। বেশ কয়েকজন জানতে চেয়েছেন যে 2G সংক্রান্ত নতুন কি জাজমেন্ট এসছে সুপ্রিম কোর্টের। কারণ অনেকে খুব কনফিউজড এই 2G মামলা করা নিয়ে। যারা করেছেন বা যাদের মামলা চলছে অনেকে আমাকে ফোনও করেছিলেন কনফারেন্সে বসার জন্যে। 2G নিয়ে একটা অভাবনীয় চেঞ্জ হয়েছে, সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট দিয়েছেন সুপ্রিম কোর্ট। সেখানে বলছে যে 10 জুলাই 2001 আগে যদি কেউ মারা যায় তাহলে তার ইয়ার্সদের ক্ষেত্রে 2Gটা লাই করবে না। আর 2001 10th জুলাই তার সেই দিন বা তার পর দিন থেকে যদি কেউ মারা যায় তাহলে 2Gটা লাই করবে। তো কারণ হিসেবে সুপ্রিম কোর্ট যেটা বলছে যে নতুন যে একটা WBT অ্যাক্ট 1997 এটা এনফোর্স হয়েছে 10th জুলাই 2001 থেকে, তার আগে এটা এনফোর্স হয়নি। সুতরাং 1956 অ্যাক্টের যে ধারা, সেই ধারাটা হচ্ছে হেরিডিটারি টেনেন্সি, সেইটা বলবৎ থাকবে যদি টেনেন্ট 10th জুলাই 2001 আগে মারা যায়। কারণ একটা 1997 একটা 10th জুলাই 2001 থেকে বলবৎ হয়েছে বা এনফোর্স হয়েছে। সেকশন 2Gর কোনো প্রভিশনই আগের টেনেন্সি অ্যাক্টে ছিল না, যেটা WBPT অ্যাক্ট 1956 অ্যাক্ট। ওই জন্যই সুপ্রিম কোর্ট বলেছে যখন একটা ইমপ্লিমেন্ট হচ্ছে বা এনফোর্স হচ্ছে, ডেটটা হচ্ছে 10 জুলাই 2001, তাহলে তার আগে যারা মরবে তারা 1997 অ্যাক্টের মধ্যে আসবে না, তাদের মামলাগুলো 2Gতে লাই করবে না। কিন্তু 10 জুলাই 2001 থেকে যদি কেউ মারা যায় তাহলে অবশ্যই তার ইয়ার্সদের ক্ষেত্রে 2G লাই করবে। তাহলে কি দেখলাম আমরা, ডেট অফ ডেথটাই হচ্ছে মুখ্য জিনিস। ডেট অফ ডেথ যদি 10 জুলাই 2001 আগে হয় 2G অ্যাপ্লাই করবে না তার ইয়ার্সদের এগেনস্টে। আর 10 জুলাই 2001 থেকে আপ টু ডেট যদি কেউ মারা যায় তাহলে তার ইয়ার্সদের এগেনস্টে 2Gটা লাই করবে, কারণ সেটা 1997 অ্যাক্টের আওতায় আসবে এবং আগেরটা 1956 অ্যাক্টের আওতায় আসবে যখন 10 জুলাই 2001 আগে মারা যাবে টেনেন্ট। এইটাই মুখ্য বিষয় ছিল। তবে এখানে আমার কিছু ওপিনিয়ন আছে। আমার মনে হয় ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টকে সম্পূর্ণ সম্মান শ্রদ্ধা জানিয়েই বলছি, এই জাজমেন্টটা হয়তো পরবর্তীকালে দেখা যেতে পারে যে সুপ্রিম কোর্টের লার্জার বেঞ্চে গিয়ে খারিজ হয়ে যেতে পারে। এটা আমার অ্যাজাম্পশান। কারণ যে একটা অলরেডি রিপিল্ড হয়ে গেছে, 1956 অ্যাক্ট অলরেডি রিপিল্ড, যখন 1997 অ্যাক্টটা এলো, সেই রিপিল্ড অ্যাক্টের প্রভিশনটা কী করে এই 1997 অ্যাক্টের মধ্যে আসবে, যখন 1997 অ্যাক্টটা এসে গেছে কিন্তু এনফোর্স হয়েছে 10 জুলাই 2001 থেকে। সেইটা একটা পয়েন্ট। এছাড়া বহু মামলা ফাইল হয়ে গেছে অলরেডি। তখন মামলাগুলো 2Gর মামলা ফাইল হতো কি, যে মারা গেছে সেই ডেট থেকে 5 বছর ছেড়ে দিলে যদি তার ছেলেমেয়েরা থাকে তারা হয়ে যাবে ট্রেস পারসন, আর লাইফ লং টেনেন্ট হচ্ছে ওয়াইফ। কমার্শিয়ালের ক্ষেত্রে কিন্তু ওয়াইফ পাবে না। তখন আমরা কি করতাম, যবেই মরুক না কেন তারপর থেকে 5 বছর বাদ দিয়ে আমরা মামলা ফাইল করতাম। অথবা যতক্ষণ না টেনেন্টের ওয়াইফ মারা যাচ্ছেন বা টেনেন্ট, যদি টেনেন্টের ওয়াইফ টেনেন্ট হয়, টেনেন্ট মারা যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত 5 বছর দেখে তারপর আমরা 2Gর মামলা করতাম। আর টেনেন্টের ওয়াইফ থাকলে লাইফ লং। যদি 2Gতে করতে হয়, 2Gতে করা যেত না, তখন অন্যভাবে মামলা ফাইল করতাম, রিজনেবল রিকোয়ারমেন্ট বা অন্য কিছু। সুতরাং বেসিক ডিফারেন্সটা এটাই, ডেটটা কবে মারা গেছেন, 10 জুলাই 2000 আগে না পরে। পরে হলে 2G অ্যাপ্লাই করবে,
আগে হলে বা 2G অ্যাপ্লাই করবে না। 1956 অ্যাক্টে যে হেরিডিটারি ব্যাপার ছিল সেটাই আসবে। এখানেই কিন্তু কনফিউশনটা আছে, কারণ 1956 অলরেডি রিপিলড, কিছু করার ছিল না। 1956 অ্যাক্টের মামলাগুলো চলতো যেগুলো অলরেডি ফাইল হয়ে আছে, কিন্তু নতুন মামলা 1956 অ্যাক্টের ফাইল হতো না 1997 পর থেকে। এইখানে একটা কনফিউজ আছে। আশা করি লার্জার বেঞ্চ এই পজিশনটা দেখবে, দেখে আমার মনে হয় যে জাজমেন্টটা হয়তো নাও টিকতে পারে আলটিমেটলি। যাই হোক, এখন জাজমেন্টটা আছে, সেগুলোই কোর্ট বিলগুলো, সাবঅর্ডিনেট কোর্টগুলো কনসিডার করবে যতক্ষণ না ওগুলো চেঞ্জ হচ্ছে। দেখা যাক এখন সামনের দিনে কি হয়, কারণ সুপ্রিম কোর্টের বিভিন্ন ডিসিশন বিভিন্ন সময় চেঞ্জ হয়ে গেছে। মানে ধরুন একদিন একটা জাজমেন্ট হলো, তার 1 মাসের পর উল্টো জাজমেন্ট হয়ে গেল, ওই জাজমেন্টটা কাটেল হয়ে গেল, এরকম বহু ক্ষেত্রে দেখা যায়। সুতরাং যারা অলরেডি মামলা ফাইল করে বসে আছেন তাদের একটাই কথা বলবো, আপনারা একটু ধৈর্য ধরুন, একটু ধীরে চলুন। আমার মনে হয় সুপ্রিম কোর্টের জাজমেন্টটা লার্জার বেঞ্চে যদি যায় তাহলে খারিজ হয়ে যাবে। ভালো থাকবেন, আশা করি বোঝাতে পারলাম। ধন্যবাদ।